কিছু কিছু বাবা মা রয়েছে তাদের জন্য তাদের যেই সন্তানটি সব থেকে বেশি কষ্ট করবে এবং সব কিছু করার চেষ্টা করবে বা করে থাকে, তাদের বিনিময়ে তারা সেই সন্তানটিকে খুবই কষ্ট দিবে। তাদের কৃতজ্ঞতা করা না করে তাদেরকে সারা জীবন ঠকিয়ে যাবে, এরকমটা রয়েছে। এরকম অনেক বাবা মা রয়েছে। হুজুরা তো মাসালার ভিতরে শুধু বলে যে বাবা মা বাবা মা বাবা মা, বাবা মাকে করবেন, বাবা মাকে না করলে জান্নাত পাবেন না, বাবা মা সবসময় আপনার বাবা মায়ের পায়ের নিচে বেস্ট এই সেই। কিন্তু আসলে কি শুধু বাবা মায়ের ক্ষেত্রে এই কথাটি? আর যারা মানে নিজেদের সন্তানদেরকে ঠকিয়ে যায় অনবরত, যে সন্তানটা সব থেকে বেশি করে যায়, সেই বাচ্চাদের জন্য বা সন্তানদের জন্য কি কোনো ধরনের মাসালা নেই? যাই হোক, আমার চোখে এরকমটা অনেক দেখা। আর যারা এরকম করে তাদেরকে আল্লাহ হেদায়েত দেক, আর তারা খুব ভালো থাকুক। আর যে সন্তানগুলো কষ্ট পায়, ঠকে যায় সারা জীবন, আল্লাহ তাদেরকেও অনেক অনেক ভালো রাখুক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুরকে আমার পেজের পক্ষ থেকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তারপরে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ, বাবা মা। বাবা মা বিষয়টি অনেকটাই মূল্যবান, তাই না? এমনকি মায়ের গায়ে একটা গন্ধ থাকে, ঘামে ভেজা হোক কিংবা কোল সুগন্ধির হোক, সুনির্দিষ্ট একটা ঘ্রাণ, সেটা শুধু সন্তানরাই পায়। কিন্তু এমন কিছু কিছু মা আছে যারা নিজেদের সন্তানদের জীবনটা ধ্বংস করে দিতেও দ্বিধাবোধ করে না। এমন অনেক মাই রয়েছে, অথচ তার সেই সন্তানটা হয়তো বা তার জন্য অনেক কিছুই করেছে। ছোটোবেলায় একটা বাচ্চাকে একটা মা আদর করে, যত্ন করে, এত বড় করে, এত কিছু করে, কিন্তু বড় হওয়ার পর মানে কীরকমভাবে এরকম আচরণ করতে পারে সেটা আমার জানা নেই। কিন্তু চোখে দেখা এরকমটা অনেকই রয়েছে। হয়তোবা পৃথিবীর এই সময়টাতে এসে এইরকম ব্যাপারগুলো কোনো ব্যাপারই না। আসলে কথাগুলো আমার জীবনের কোনো অংশ নয়। কথাগুলো হচ্ছে আমি একটা পোস্ট দেখেছিলাম কিছুদিন আগে, একটা ভাইয়া পোস্ট করেছিল। সেই পোস্টটার ভিতরে এরকম কিছু যে মাসাল্লা নিয়ে কথা বলছিলেন একজন হুজুর। সেই কমেন্ট বক্সে অনেক ছেলেরাই কমেন্ট করেছে যে আমরা যদি অপরাধ করি বাবা মার ক্ষেত্রে আমাদের জান্নাত পাওয়া কঠিন, কিন্তু যখন বাবা মা আমাদের ক্ষেত্রে সেই কাজগুলো করে থাকে, কিছু কিছু মানুষ তো এমন লিখেছে বাবা মারা আমাদের শেষ করে দিয়েছে। কিছু কিছু প্রবাসী ভাইরা অনেক কমেন্ট করেছে। যাই হোক, এগুলো দেখে খুব খারাপ লাগাতে আমি বিষয়টা নিয়ে একটু আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই বিষয়টা আমার মনের ভেতরে ঘুরপাক করছিল আর চোখের সামনে এরকম কিছু দেখা রয়েছে। যাই হোক, সেই সব বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তান শুধু একান্ত আপনার, আপনি কষ্ট করে বড় করেছেন। আপনার সন্তানটা যদি আপনাকে কাজ করে খাওয়াতে না পারে বা আপনার জন্য খুব বেশি কিছু করতে না পারে, তার যদি কষ্ট কামাই রুজি খুব বেশি না থাকে, তাও সে আপনার সন্তান, একান্তই আপনার সন্তান। তাকে ভালোবাসুন। তার সাথে অন্যায় অবিচার মানে বাকি সন্তানদেরকে ভালো রেখে তার সাথে অন্যায় অবিচার না করাটা আপনার জন্য ধার্য, কারণ আপনি একজন বাবা মা, তাই না? একজন মা কিংবা একজন বাবা। আর কথাগুলো কারো উদ্দেশ্য বলা না, শুধুমাত্র একমাত্র একান্ত আমার কাছে খারাপ লেগেছে কমেন্ট বক্সটা দেখে, ভিতরে একটু প্রশ্ন জেগেছে, সেই উদ্দেশ্য করা। যদি সেরকম ধরনের বাবা মা বা ছেলেমেয়েরা এরকম পোস্টটা আমার দেখে থাকেন, তারা প্লিজ মানে এগুলো করা থেকে বিরত থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজত করুক আর হেদায়েত দেখ, এটাই আমার চাওয়া। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। অবশ্যই আমি আসার চেষ্টা করব আপনাদের কাছে নতুন নতুন ভালো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।